আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাইয়া দিল ভারত পাকিস্তানের, খাইয়া দিল রে। কেন খাইয়া দিল আপনারা জানেন? মধ্যপ্রাচ্যের অস্থির অবস্থার ভেতরে অজিত দোভাল, পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব অজিত দোভাল, তিনি সৌদি আরবে গেছিলেন। আর গতকালকেই নিউজ এসেছে যে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা সৌদি আরব, তারা $550 কোটি অস্ত্র ক্রয় আদেশ পাকিস্তান হইতে বাতিল করিয়া দিয়াছে। অর্থাৎ পাকিস্তান এবং চীনের যৌথ প্রযোজনায়, যৌথ প্রচেষ্টায় উৎপাদিত থান্ডার সহ বিভিন্ন ধরনের যে অস্ত্রশস্ত্র বিমান কেনার কথা পাকিস্তান থেকে সৌদি আরবের $550 কোটি, সেটার ক্রয় করবে না, সেটা তারা বিশেষ বিবেচনায় রেখেছে এবং তারা আবার খতিয়ে দেখবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই নিউজটি আপনারা হয়তো বা জানেন না, ভারত গোপনে গোপনে তলে তলে সৌদি আরবের গোল একটা দিয়ে দিয়েছে। গোলটা কেমন? সৌদি আরবের অর্থনীতির পেছনে একখানা গিরিসহ বাস ভারত এর আগেই ঢুকিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ, কারণ বিশ্বের যে দেশই বলেন না কেন, ব্যবসা করতে হলে লাগে জনগণ, আর সেই জনগণের কারখানা ইন্ডাস্ট্রি হলো ভারত। 140 কোটি জনগণের দেশ হলো ভারত। তারা যে দেশের সাথে বাণিজ্য করে না, সে দেশের শনির দশা শুরু হয়ে যায়। এখন যখন সৌদি আরব যখন থেকে ভারতকে অবহেলা করিয়া পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে চেয়ে ভারতকে, মানে সৌদি আরব পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেছে, ভারতকে চাপে রেখেছিল, তখন থেকেই ওই যে আমি প্রায় বলি, জ্ঞানের খেলা, বুদ্ধির খেলা খেলে কোন দেশ? ভারত। চাণক্য নীতির দেশ, এপিজে আব্দুল কালামের দেশ। তারা খেলে কিসের খেলা? বুদ্ধির খেলা। তারা সুন্দর করে একটা বুদ্ধি খাটিয়ে দিয়েছে এদের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্য মিনিমাইজ করে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাত ইউএই এর সাথে ব্যবসা বাণিজ্য, এলএনজি গ্যাস ক্রয়, ক্রুড অয়েল ক্রয়, এই বাণিজ্য চুক্তি করেছে বা এই দিকেই ঝুঁকে পড়েছে, বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে ঝুঁকে পড়ে মূল টার্গেট ছিল, ভাই তোর অর্থনীতি ভেঙে পড়লে তুই তখন এমনি সুরসুর করিয়া আমার দ্বারে আসবি। তোরে তো দিতে পারে কি অস্ত্র পাকিস্তান, কিন্তু খাদ্য দিতে পারে না। তোরে মানে তোর সাথে ব্যবসা করবে কি, ও তোর কাছ থেকে নেওয়া ছাড়া তোরে দিতে পারবো না। সুতরাং তোরে ব্যবস্থা করছি, কিন্তু তুই বুঝতে পারবি নি ফাটলো কেমনে। শুধু বুঝবি যে ফাটার পরে যে আমার ফাইটটা গেছে রে, ফাইটটা যায়, যে বাংলাদেশের মধ্যে মানে মানে বুকটা ফাইটটা যায়। এখন ভারত ওদের সাথে ব্যবসা বাণিজ্য দিছে বন্ধ করিয়া, মানে বন্ধ করিয়া দিয়া দিছে, মানে হইল অনেকটা কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়ার ফলে তাহারা বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছে, তাদের অর্থনীতিতে ভাঙ্গন সৃষ্টি হয়েছিল। তারা বিশাল উন্নতি, ইনফ্রাস্ট্রাকচার বা বিভিন্ন উন্নতির ক্ষেত্রে দ্রুত বেগে ছুটে চলছিল। মধ্যপথে যে যখন ভারত এই খেলা খেলে দিয়েছে, তখন সৌদি আরব পড়েছে বিপদে। তাদের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড গেছে বন্ধে, কারণ ওর বন্ধুত্ব যে দেশের সাথে, সে দেশের তো নেই, কিচ্ছু নেই, তাদের নিজেরই তো চলে না সংসার। তারা বড় জোর কিছু লোকজন দিয়ে আয় রোজগার করে সৌদি আরব থেকে খাইতে পারে, তারা বড় জোর কিছু অস্ত্র দিয়ে সৌদি আরবের বিপদে ফেলতে পারে। আদারওয়াইজ অন্য কোনো কিছু অর্থ দিয়ে, টাকা দিয়ে, খাদ্য দিয়ে, পণ্য দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে তাদেরকে রক্ষা করার কিছু নেই। এখন এরপরে দেখেন ওই অঞ্চলের যারা আমির ছিল, তাদের কাছ থেকে সরকার, ওদের খলিফা, উনি
সাহায্য সহযোগিতা নেওয়া শুরু করবে, ভাই আমাদের সাহায্য সহযোগিতা করো, আমরা এই তো উন্নয়ন কর্মকাণ্ড আটকে গিয়েছে। এখন সেই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে, যখন তারা নিজেরাই চলছে না, তাদের উন্নয়ন প্রকল্প আটকে গিয়েছে, তখন পাকিস্তান কয় আসো সোনারা, তোমাদেরকে আমরা 550 কোটি ডলারের মানে অস্ত্র দেই। সৌদি আরব তখন অজিত দোভালকে ডেকে পাঠিয়েছে। অজিত দোভাল গিয়েছে, তারপর সৌদি আরব সেই ক্রয়াদেশকে বাতিল করেছে বা বলেছে এখন আপাতত স্থগিত, আমরা বিবেচনা করে দেখব এগুলো আমাদের লাগে কি না। তার মানে পাকিস্তানের পেছনে ভারত আগুন ধরাইয়া দিছে। এখন 550 কোটি টাকা মানে এই মুহূর্তে তার অর্থনীতি ধ্বংসের খাদে বা কিনারায় দাঁড়িয়ে আছে। এই অস্ত্র মানে সবচেয়ে বেশি বিক্রি করে সৌদি আরব বা উত্তর দক্ষিণ আফ্রিকার কিছু অনুন্নত দেশে, সেই অস্ত্র ব্যবস্থায় ভাটা। তার মানে পাকিস্তানের কপালে ললাট ফাটা, মানে কপাল ফাটা, তাদের দুঃখে শিয়াল কুকুর কাঁদিবার আর জো থাকিবে না। দেখতে থাকুন, আরও ইনফরমেশন পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।